আজ আমরা কথা বলবো ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিয়ে। এই শেয়ারটা কি আন্ডার ভ্যালুড নাকি এটা একটা রিস্কি ট্র্যাপ? আপনি নতুন বিনিয়োগকারী হলে এই আলোচনাটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। প্রথমে আসি কোম্পানি পরিচিতি নিয়ে। এই ব্যাংকটি প্রতিষ্ঠিত হয় 1983 সালে। বাংলাদেশের অন্যতম বড় ইসলামী শরিয়া ব্যাংক। এর ব্রাঞ্চ এবং সাব ব্রাঞ্চ আছে 4000-এর উপরে। এজেন্ট ব্যাংকিং আছে 2800-এর উপরে। এটিএম আছে 3000-এর উপরে। এর মানে সারা বাংলাদেশে এর শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে। গ্রাম থেকে শহর সব জায়গায় এর উপস্থিতি আছে। কাজেই আমরা বলতে পারি এর স্ট্রং অপারেশনাল বেস রয়েছে। এবার দেখা যাক এই ব্যাংকটি কি সার্ভিস দেয়। এর সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্ট সার্ভিস, ফিক্সড ডিপোজিট মানে ইসলামিক সিস্টেমে ফিক্সড ডিপোজিট আছে, এসএমই এবং কর্পোরেট ফাইন্যান্স সার্ভিস আছে, ইন্ডাস্ট্রিয়াল লোন সার্ভিস আছে, রেমিটেন্স সার্ভিস, মোবাইল ব্যাংকিং সার্ভিস আছে। এর মানে হচ্ছে এটা ফুল সার্ভিস দেয়। এর ইনকাম সোর্স অনেক। এবার দেখা যাক মার্কেট ওভারভিউ। 29শে মার্চ 2026-এর ডেটা অনুযায়ী এই শেয়ারের প্রাইস ছিল 29.90 পয়সা। 52 সপ্তাহের রেঞ্জ ছিল 32.60 থেকে 56.20। এর মানে হচ্ছে এটি মিড লো রেঞ্জ থেকে চিপ জোনে ঢুকেছে, কিন্তু বটম নয়। এবার দেখা যাক আর্নিং পার শেয়ার। 2022 সালে এর আর্নিং পার শেয়ার ছিল 3.83, 2023 সালে 3.95, 2024 সালে 0.68। এর মানে কোম্পানির আয় অনেক কমে গেছে। কাজে এর সিগন্যাল দিচ্ছে উইক আর্নিং। এর কারেন্ট পিই রেশিও 48 থেকে 60। আইডিয়াল রেশিও হওয়া উচিত 8 থেকে 15। মানে এর দাম বেশি কিন্তু আয় কম। কাজেই ওভার ভ্যালুড রিস্ক রয়েছে। লোন এবং রিজার্ভ অ্যানালাইসিস। এর লং টার্ম লোন 2,92,256 মিলিয়ন টাকা। মানে অনেক লোন দেওয়া হয়েছে। লোন ফেরত নাইলে রিস্ক আছে। এর রিজার্ভ 55,317 মিলিয়ন টাকা। মানে আগের প্রফিট জমা আছে কিন্তু নতুন প্রফিট কম। কাজে প্রেশার আসতে পারে। শেয়ার হোল্ডিং এবং ডিভিডেন্ড। ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং হচ্ছে 75%, ফরেনারদের আন্ডারে রয়েছে 18%, পাবলিকের কাছে আছে 6 থেকে 7%, স্পন্সরদের কাছে আছে 0.18%। মানে ইনস্টিটিউশনাল সাপোর্ট স্ট্রং, স্পন্সরদের কমিটমেন্ট কম। এর CAR 7.57%। এটা রিস্ককে ইন্ডিকেট করছে। ক্যাশ ফ্লো 58.02, কিছুটা স্ট্রং। NPL মানে খারাপ লোন রয়েছে। 2025-এর ডেটা অনুযায়ী 27.38%। লেটেস্ট ট্রেন্ড অনুযায়ী NPL বেড়েছে, প্রভিশনিং প্রেশার রয়েছে। প্রফিট 2024 সালে খুবই কমেছে। মানে
লোন রিকভার হচ্ছে না, প্রফিটের চাপের মধ্যে ইনভেস্টরের রিস্ক রয়েছে। বাংলাদেশ ব্যাংকের রিসেন্ট নিয়ম অনুযায়ী যেসব ব্যাংকের এনপিএল 10-এর উপরে হবে তারা ডিভিডেন্ড দিতে পারবে না, কাজেই এর ডিভিডেন্ড বন্ধ। ফাইনালি বলবো, এর পজিটিভ সাইড হচ্ছে স্ট্রং নেটওয়ার্ক, এটা একটা বড় ব্যাংক, এর ক্যাশ ফ্লোর ভালো। নেগেটিভ সাইড হচ্ছে ইপিএস ক্র্যাশ, হাই পিই, লোন রিস্ক রয়েছে, সিএআর কম, লিকুইডিটি উইক, রেগুলেটরি প্রেশার রয়েছে। আপনি যদি কনজারভেটিভ ইনভেস্টর হয়ে থাকেন তাহলে আপনি এই শেয়ারটি অ্যাভয়েড করতে পারেন। আর আপনি মডারেট ইনভেস্টর হলে স্মল এন্ট্রি নিতে পারেন। আর আপনি যদি স্মার্ট ইনভেস্টর হন, আপনি ইপিএস রিকভারি দেখুন, এনপিএল মনিটরিং করুন। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এখন এমন অবস্থায় রয়েছে, এর স্ট্রং ব্র্যান্ড নেম রয়েছে বাট উইক ফেস চলতেছে, তাই ব্লাইন্ড ইনভেস্টমেন্ট না করে ডেটা বুঝে ইনভেস্ট করুন। পরিশেষে বলবো, আমাদের এই আলোচনা সম্পূর্ণ শিক্ষামূলক। বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন। বিনিয়োগ সংক্রান্ত এরকম নতুন নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অন্যকে শেয়ার করুন। ধন্যবাদ।